আসসালামু আলাইকুম। আমি মহিউদ্দিন আব্দুল কাদের 2-3 মিনিটের একটা আলোচনা করব এক্সপেরিমেন্ট হিসেবে, যেমন মনুষ্যবিহীন আকাশযান, ইংরেজিতে যেটাকে আনম্যানেড অ্যারিয়াল ভেহিকল, সংক্ষেপে UAV বলা হয়। যেরকম নাকি পাইলট প্লেন চালাচ্ছে, আর এখানে যেটা নিয়ে আমরা আলোচনা করছি এইটা এমন একটা আকাশযান যেটাতে কোনো পাইলট থাকছে না। এটাও একটা বিমান পরিচালনা। এটার আলাদা ধরনের ব্যবস্থা হচ্ছে এমন একটা সামরিক প্রযুক্তি ব্যবস্থা যার মাধ্যমে নিয়ন্ত্রকবিহীন বিমান ব্যবস্থার মাধ্যমে দূরবর্তী স্থানে হামলা চালানো সহ গোয়েন্দা নজরদারি করা যায়। বেসিক্যালি স্পাই হিসেবে ব্যবহার করা যাচ্ছে। মনুষ্যবিহীন আকাশযান এবং মিসাইলের মধ্যে মূল পার্থক্য হচ্ছে এরকমটা: মিসাইলে যেখানে দূর থেকে নিয়ন্ত্রণ করা হলে ও জ্বালানি ব্যবস্থা পর নির্ভর, কিন্তু মনুষ্যবিহীন আকাশযান বায়ুর গতিবেগ ও আবহাওয়া ক্রিয়া কৌশলাদির উপর নির্ভর করে পরিচালিত হয়। বর্তমানে সবচেয়ে আলোচিত ড্রোন হচ্ছে মনুষ্যবিহীন বিমান প্রকৃতি বা দূর নিয়ন্ত্রিত চালকবিহীন বিমান বা যন্ত্র। এর সবচেয়ে বেশি ব্যবহার করা হয় বা বেশি সামরিক কার্যাদিতে, সামরিক কার্য পরিচালনার জন্য, শত্রু বাহিনীকে ফলো করার জন্য, শত্রু বাহিনীকে পরিদর্শন করার জন্য, দেখার জন্য বর্তমান যুগে, বর্তমান সময়ে অস্ত্র হিসেবেও ব্যবহৃত হচ্ছে। প্রচলিত বিমান যুদ্ধে পাইলটের জীবনহানি বা শত্রুর হাতে বন্দী হওয়ার যে আশঙ্কা থাকে সেটাকে এড়াতে এই পাইলটবিহীন যুদ্ধ বিমান। ড্রোন শব্দের আভিধানিক অর্থ হচ্ছে গুঞ্জন। এর চলার শব্দের সাথে মৌমাছির গুনগুনের মিল থাকার কারণে এটাকে এরকম নাম দেওয়া হয়েছে। তো এখন এটাকে ইউএভি গুলোকে তাদের শক্তি বা শক্তির উৎসের উপর ভিত্তি করে শ্রেণীবদ্ধ করা যেতে পারে। এক একটা এক এক রকমের, কোনটার কোন গুণাবলী, কোন বৈশিষ্ট্য, যা তাদের উড্ডয়নের সময়কাল, পরিসর এবং পরিবেশগত প্রভাবকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করে। যেমন এগুলোর কতগুলো ভাগ আছে, যেমন ব্যাটারি দিয়ে চালানো যায়, বৈদ্যুতিক শক্তি দেওয়া হচ্ছে কিন্তু ব্যাটারির মাধ্যমে। এই ইউএভি গুলি রিচার্জেবল ব্যাটারি ব্যবহার করে, যা নীরব অপারেশন এবং কম রক্ষণাবেক্ষণ প্রদান করে, কিন্তু সম্ভাব্য সীমিত উড্ডয়নের সময় প্রদান করে। আচ্ছা, আরেকটা পদ্ধতি হতে পারে যেমন জ্বালানি চালিত অভ্যন্তরীণ দহন, পেট্রোল বা ডিজেলের মতো ব্যবহার করা যেতে পারে। হাইব্রিড বৈদ্যুতিক এবং জ্বালানি শক্তি উৎসগুলোকে একত্রিত করে হাইব্রিড ইউএভিগুলি উন্নত কর্মক্ষমতা বা দক্ষতার জন্য উভয় সিস্টেমের সুবিধার ভারসাম্য বজায় রাখার লক্ষ্য রাখে। হাইড্রোজেন জ্বালানি কোষ হিসেবে ব্যবহার করা যেতে পারে এটাকে চালাবার জন্য। তার চেয়েও বেশি মডার্ন হচ্ছে সৌরশক্তি চালিত। তবে বর্তমান যুগে এগুলো নিয়ে আরো রিসার্চ চলছে, এমনকি পারমাণবিক শক্তি চালিত যাতে করা যায় বা করা হচ্ছে সে ব্যবস্থারও রিসার্চ চলছে।